এক্সামে যখন আমরা ক্যালকুলেশন করি তখন আমাদের ক্যালকুলেশনের অনেক শর্ট ট্রিক জেনে রাখতে হয়। তো সেরকমই একটা শর্ট ট্রিক্স আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। যেরকম ধরো 37-এর সাথে 3 এর যে কোনো মাল্টিপেলের যদি আমরা মাল্টিপ্লিকেশন করি সেটা খুব সহজ এবং খুব কম সময়ের মধ্যে আমরা কি করে করব। যেরকম আমরা সবাই জানি যে 37 ইন্টু 3 কত হয়? 111, 111। ঠিক আছে, এরপরে 37 ইন্টু 6 এটা কী করে করবে? এটা তো আমরা গুণ করে যদিও খুব সহজ উপায় বার করতে পারবো, কিন্তু এরপরে যখন আসবে 12, যেরকম 15, সেগুলো আমরা কি করে করব? তো আগে এই ছোটো সংখ্যার সাহায্যে জেনে নিই। তো নিয়মটা কি? এটা কি করব, 37-এর সাথে কী গুণ করছি আমরা? 6। তো আগে আমরা 6টাকে 3 দিয়ে ডিভাইড করে নেব। 6কে 3 দিয়ে ডিভাইড করলে কত হয়? 2। তো এখানে লিখে দেব আমরা 222। তো এটাই হয়ে যাবে আমাদের 36 ইন্টু 37 ইন্টু 6। তো সেরকমই যদি আমরা করি 37 ইন্টু 12, তো এটা কত হয়ে যাবে? 12/3 কত হয়? 12/3 হয়ে যায় 4। তো এখানে আমরা লিখে দেব 444। তো দেখো 2 সেকেন্ডও লাগলো না এই অঙ্কটা, এই মাল্টিপ্লিকেশনটা করতে, কিন্তু এটা যদি আমরা এইভাবে করতাম তাহলে অনেকটাই আমাদের টাইম লেগে যেত। সেরকমই যদি আমি বলি 37 ইন্টু 21 কত হয়, তাহলে এবার যদি তোমরা এতক্ষণে বুঝে থাকো তাহলে এটা তোমরা 2 সেকেন্ডেই অ্যান্সারটা দিয়ে দিতে পারবে। কীরকম? কারণ 21 ডিভাইডেড বাই 3 কত হয় আমরা সবাই জানি 7। তো এখানে কি লিখে দেবো? 777। তো এইভাবে আমরা 37 ইন্টু 27 কত পেয়ে যাব? এখানে আমরা জানি 27 ডিভাইডেড বাই 3 কত হয়ে যায়? 9। তো এখানে আমরা লিখে দেবো 999। ঠিক আছে, তো 27 পর্যন্ত আমরা এই নিয়মে করতে পারবো। এবার খুবই একটা জেনারেল কোশ্চেন তোমাদের আসছে, আমি জানি, যেরকম 37 ইন্টু 33 তাহলে কত হবে? কারণ এখানে এত পর্যন্ত আমরা যা শিখলাম সমস্তটাই ওই সংখ্যাটার সাথে যদি 3 ডিভাইড করতাম তাহলে একটা ডিজিটে আসতো, কিন্তু এক্ষেত্রে আমরা দেখছি যে 33/3 করলে এখানে চলে আসছে 11। তাহলে কি আমরা এখানে তিনটে 11 লিখে দেবো? না। তাহলে এটা আমরা কিভাবে করব? তাহলে এই ক্ষেত্রে আমরা 37 ইন্টু 33 কীভাবে করব? 33 ডিভাইডেড বাই 3 কত হচ্ছে? 11। তাহলে এখানে কিভাবে লিখব? প্রথমে 11 লিখব, তার ঠিক নিচে একটা ঘর ছেড়ে আমরা এখানে 11 লিখব, এবং একইভাবে তার ঠিক নিচে আরেকটা ঘর ছেড়ে আমরা এখানে 11 লিখব। তাহলে এখানে কত হয়ে যাচ্ছে? 1। এখানে কিছু নেই মানে 1 লিখলাম, এখানে দুটো 1 আছে মানে 2 লিখলাম, এখানে দুটো 1 আছে মানে 2 লিখলাম, অ্যান্ড এখানে 1 লিখলাম। তাহলে এখানে কি হলো? 1221। তাহলে এটাই হয়ে গেল 37 ইন্টু 33। তো একইভাবে আমরা যদি 37 ইন্টু 36 করি তাহলে সেই ক্ষেত্রে কী হয়ে যাবে? 36/3 কত হবে? 12। তো এখানে আমরা প্রথমে লিখব 12, ঠিক তার নিচে একটা ঘর ছেড়ে লিখব 12, এবং তার ঠিক একটা ঘর ছেড়ে লিখব 12। তো এখানে শুধু 1 আছে, 1 লিখে দিলাম। এখানে 2 আর 1 আছে, কত হবে? 3। এখানে 2 আর 1 আছে, কত? 3, অ্যান্ড এখানে হচ্ছে 2। তাহলে এটা কত হয়ে গেল? 1332। তাহলে এবার তোমরা বলো তো 37 ইন্টু 42 কত হয়ে যাবে? খুবই সহজ, কারণ আমরা কি জানি 42/3 কত হয়ে যায়? 14। তাহলে এখানে লিখব 14, তার নিচে ঠিক একটা ঘর ছেড়ে লিখলাম 14, তার নিচে ঠিক একটা ঘর ছেড়ে লিখলাম 14। তাহলে এখানে 1 আছে, 1 হয়ে গেল, তাহলে 4 + 1 হয়ে গেল 5। মানে এইগুলোকে আমরা কিন্তু যোগ করে দিচ্ছি, ঠিক আছে, অ্যান্ড পরে 4 + 1 হয়ে গেল 5, অ্যান্ড তারপরে হয়ে গেল 4। তাহলে এটা খুব সহজ উপায় কত হয়ে গেল? 1554। ঠিক আছে, দেখো 37 ইন্টু 42 এইটা যদি এই নিয়মটা আমরা না জানতাম আমাদের মোটামুটি 1 মিনিট কিন্তু লেগে যেত এই মাল্টিপ্লিকেশনটা করতে, তাই তো? তাহলে এইটা যদি তোমরা বুঝে থাকো তাহলে তোমরা কমেন্ট সেকশনে জানিও যে 37 ইন্টু 57 এটার অ্যান্সার কত হবে। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইটা তোমরা আমি যেইভাবে শেখালাম সেইভাবে করে অবশ্যই আমাকে জানাবে। ঠিক আছে।